আজকের ভিডিওটা যদি প্রথম থেকে দেখেন শেষ পর্যন্ত, তাহলে জানতে পারবেন কিভাবে আমি এই ডিজাইনটা স্টেপ বাই স্টেপ করেছি আর কটা করে ঘর নিয়েছি। কারণ ঘর কটা করে নিয়েছি যদি না জানতে পারেন, তাহলে কিন্তু এই ডিজাইনটা কোনোভাবেই রেডি করতে পারবেন না। পুরোপুরি ঘরের উপরে কাজ। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। তাহলে সবার প্রথমে একটা সিঙ্গেল ক্রস যেখান থেকেই নিন না কেন, সবার প্রথমে একটা সিঙ্গেল ক্রস তুলতে হবে। তার উপর দিয়ে আবার দুটো ঘর তুলতে হবে। প্রথমে একটা সিঙ্গেল ক্রস, তার উপরে দুটো, এইভাবে আরো একটা লাইন কিন্তু হবে। হয়ে যাওয়ার পরে তারপরে আবার একটা লাইন ছেড়ে দিয়ে উপরে সেম আবার কিন্তু দুটো ঘর। তাহলে মাঝখানে কিন্তু একটা লাইনের গ্যাপ রয়ে গেল। আমি চারটে কোণার প্রথম কোণাটা আগে দেখাচ্ছি। তাহলে এইভাবে তার উপরে আরো একটা লাইন হলো। হয়ে যাওয়ার পরে তার উপরে একটা দেখো সাইড দিয়ে সিঙ্গেল ক্রস নামছে। নামলে কি হলো, এক সাইডের একদিকের কাজটা হলো। এবার আবার তার উল্টো দিকের কাজটা বাকি আছে। উল্টো দিকের ক্ষেত্রে কি হচ্ছে, আবার একটা সিঙ্গেল ক্রস দিয়ে সেই সেম প্রসেসে আবার দুটো করে ঘর উঠবে। তাহলে প্রথমে দুটো ঘর উঠলো, তারপরে তার উপরে আবার সেই সেম দুটো ঘর উঠবে। ওঠার পরে কোণে যেরকম আগেরটাতে হলো, এবারেও কিন্তু ওই কোণ মাথাতে আবার একটা সিঙ্গেল ক্রস হবে। হয়ে যাওয়ার পরে দেখো দুটো লাইনেরই কিন্তু মাথাটা সমানে সমানে মিলছে। যখন আমি সিঙ্গেল ক্রস তুলেছিলাম, সেই ক্রসে যেটা মিলেছিল, দুটো দিকে যে কোণটা বেরিয়ে গেল, সেটাতেও সেই সেম ঘর হয়েছে। এবারে আমার নিচের একটা পোর্শনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে যেই সিঙ্গেল ক্রসটা ছিল তার উপর দিয়ে একটা করে ঘর ছেড়ে দিয়ে, যেরকম আমি ক্রস স্টিচের যখন আমি কোনো কি আর বলবো যে বক্স রেডি করি, তখন যেরকম ভাবে একটা করে ঘর ছেড়ে দিয়ে দিয়ে করি, সেই হিসাবে আমার কিন্তু এই যে দেখো ঘরগুলো উঠছে। এটাতে কি হচ্ছে, মোট আমার 19টা ঘর লাগবে। সবার প্রথম থেকে যে শুরু করেছি শেষ পর্যন্ততে গিয়ে আমার 19টা ঘরে শেষ হবে। তবে কিন্তু আমার ডিজাইনটা ঠিক মতন আসবে। 19টা ঘর চার সাইড দিয়ে কিন্তু হবে। তাহলে সিঙ্গেল ক্রসে এইভাবে উপর দিকে দিকে উঠে উঠে একটা করে ঘর এগিয়ে 19টা ঘর আগে রেডি করব। তারপরে আবার উল্টো দিকের কাজটা দেখাতে হবে যে কিভাবে উল্টো দিকে আবার এই সেম প্রসেসে ডিজাইনটা উঠবে। আর যেহেতু 19টা ঘর বললাম, তাই হয়ে যাওয়ার পরে দেখে নিতে হবে যে 19টা ঘর হয়েছে নাকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে 19টা ঘর কিন্তু হয়ে গেছে। তাহলে হয়ে যাওয়ার পর প্রথমে যেরকম তলা দিয়ে সব ডিজাইনটা সঙ্গে সঙ্গে করতে করে করে উঠছিলাম, এটার ক্ষেত্রে কিন্তু সেটা আর হলো না। যেহেতু আমি সিঙ্গেল ঘরটাকে টেনে নিয়েছি, তাই সবার প্রথমে একটা ক্রস ছেড়ে দিয়ে তারপরের যে দুটো ক্রস আছে তার মাঝখানে কিন্তু একটা একটা করে দু সাইডে বসিয়ে নিলাম। নেওয়ার পরে একটা ঘর তার উপর দিকের একটা ঘর ছেড়ে দিয়ে দেখো আবার দুটো দুটো করে যে আগের বারে করেছিলাম সেরকম দুটো দুটো করে ঘর নিয়ে নিলাম। ভালোভাবে যদি দেখো জিনিসটা বুঝতে পারবে কিন্তু। তারপরে আবার সাইডে একটা ক্রস স্টিচ দিয়ে লেভেলটা ঠিক করে নিলাম। আবার সেই হিসাবে কিন্তু আবার এই ডান সাইডেও একই হবে। তাহলে আমার দুটো সাইড কমপ্লিট, মানে একটা যেই একটা লম্বা লাইন করলে দুটো দিকের মাথা কিন্তু রেডি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে উল্টো সাইডটাও করতে হবে। তাহলে সেটার ক্ষেত্রে সেই সেম প্রসেসেই আবার তুলতে হবে, একটা দিয়ে শুরু করতে হবে। যেহেতু প্রথমেই বলেছি 19টা ঘর হবে, তাহলে মাঝখানের গ্যাপটা কতটা থাকবে, 17টা। মাঝখানের 17টা আর দু সাইডের একটা একটা করে নিয়ে মোট ঘর সংখ্যা হয়ে যাবে 19টা। সেম প্রসেসে আগে যেরকম ওইদিকে করেছিলাম, এবার এই সাইডেও কিন্তু সেই সেম প্রসেসে একটা তারপরে দুবার করে দুটোর ঘর দিয়ে আমার কিন্তু ডিজাইনটাকে আবার করতে হবে। তাহলে এই সাইডটা হয়ে গেল। এবার মাঝখানে একটা সিঙ্গেল দিয়ে দেবো ক্রস লাইন দিয়ে, আবার ওই নিচের দিকের সাইডের যে কাজটা সেটা আবার করতে হবে সেই সেম প্রসেসে দুটো করে ঘর নিয়ে। ঘর সংখ্যাটা যদি ঠিকভাবে নেওয়া যায় তবেই কিন্তু ডিজাইনটা পুরোপুরি ঠিক আসবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে।
তাহলে পুরো একটা না 4 সাইডটা শুধু কমপ্লিট হয়েছে, এর মাঝখানেও কিন্তু কাজ আছে। সেই কাজটা কোনখান থেকে করবো, মানে মাঝখানের যে আমার সিঙ্গেল ক্রসটা এলো তার একটা ঘর ছেড়ে দিয়ে কিন্তু ডিজাইনটা দেখো আসছে, মাঝখানের গ্যাপটা ফিল আপ হবে। তাহলে প্রথমে হয়ে গেল 3টে, তার মাথায় একটা হয়ে যাবে, মানে 3টে যদি আমি মাঝখানের গ্যাপ পাই, তার দু সাইডে একটা করে ক্রস স্টিচ অলরেডি আছে, তাহলে কি হচ্ছে মোট 5টা ঘর। তাহলে 5টা ঘরের মাঝখান হচ্ছে দুটো দুটো করে ছাদ দিয়ে মাঝখানে এই মাথার উপরে দেখো একটা যে সিঙ্গেল বসলো, তাহলে সেই সিঙ্গেলটা বসলো। তাহলে কি হলো, মাথায় একটা, তারপরে 5টা, তারপরে দু সাইডে দুটো ক্রস স্টিচ হলো, হওয়ার পরে কিন্তু এই সিঙ্গেল যে ক্রস স্টিচটা মাঝখানে সেটা থাকছে। তাহলে সেই হিসাবে 4 সাইডটাই ওরকম ভাবে কিন্তু হবে। হয়ে গেলে তবে কিন্তু আমার এই উলের কাজটা শেষ হবে। আমি কিন্তু এটা এই সি গ্রিন টাইপের কালারটা দিয়ে করেছি, তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। তাহলে 4 সাইডটা হয়ে যাওয়ার পর ডিজাইনটা কিন্তু আবার অন্যরকম দেখতে হয়ে গেল। সবার প্রথমে যখন আমি মানে 4 সাইডের ক্রসটা টেনেছিলাম তখন যেরকম দেখতে ছিল, এই মাঝখানে শুধু এইটুকুনি পোর্শনের কাজটা করার পরে কিন্তু ডিজাইনটা পুরো অন্যরকম হয়ে গেল। পুরোটাই কিন্তু ক্রস স্টিচে হয়েছে, তাই একটু ভালোভাবে যদি ডিজাইনটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি কোনটার পরে কি কাজটা করেছি। এবারে হচ্ছে হলুদ দিয়ে বাকি কাজটা করবো। তাহলে একদম তলা দিয়ে শুরু করি। তাহলে মাঝখানের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা হচ্ছে 5, তার মাঝখান হচ্ছে 3 নম্বর। তাহলে 3 নম্বরে একটা সিঙ্গেল হলুদ কালার দিয়ে ক্রস তুলেছি, তার উপরে দুটো করে ঘর বাড়িয়েছি, মানে দু সাইডে একটা করে বাড়িয়ে 3 করেছি। তাহলে প্রথমে 1, তারপরে 3, তারপরে আবার দু সাইডে একটা করে ক্রস স্টিচের ঘর বাড়াবো, বাড়িয়ে কি হয়ে যাবে, 5এর ঘর হয়ে যাবে। তাহলে আমার পুরো ডিজাইনটা কিন্তু হচ্ছে এই 19টা ঘরের ভিতরে, তার বাইরে কিন্তু আমি যাচ্ছি না। তাহলে 1, 3, 5 হয়ে যাওয়ার পরে আবার দু সাইডে একটা করে ঘর বাড়বে, কিন্তু দু সাইডে ঘর বাড়লেও মাঝখানে হচ্ছে একটা করে গ্যাপ রাখবো, সেটা দেখলে বুঝতে পারবে। দেখো এক সাইডে বাড়ালাম তো, বাড়িয়ে হচ্ছে 3টে ঘর, তারপরে মাঝখানে একটা ছাড় দিয়ে উল্টো সাইডে আবার ঘর তুলবো 3টে, কারণ মাঝখানে যে ছাড়ছি তার জন্য হচ্ছে ভিতরে অন্য কালার দিলে তবে ডিজাইনটা দেখতে খুব ভালো লাগবে, তাই মাঝখানে ছাড়লাম। তাহলে এইভাবে উপরে আর একটা লাইন করে নিচ্ছি, মানে প্রথমে যে 3টে হলো, হওয়ার পরে আবার একটা 3টে লাইন হবে, তারপরে হবে কটা, দুটো, তারপর একটা, হলে এই ভিতরের গ্যাপটা দেখো আমার পূরণ হয়ে যাচ্ছে, মানে এই সাইডের যে গ্যাপটা যেটাতে করছি কাজটা সেইখানের গ্যাপটা কিন্তু আমার পূরণ হচ্ছে। তারপরে আবার যেই সাইডে আমি করতে করতে উল্টো দিকে চলে গেলাম, সেই সাইডটা এসে আবার সেম প্রসেসে কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। তাহলে সবার প্রথমে ছিল 1টা, 3টে, 5টা, তারপরে দু সাইডে আবার বাড়িয়ে 3টে করে ঘর হলো, কিন্তু মাঝখান থেকে একটা করে লাইন গ্যাপ পড়ে গেল, মানে একটা লাইন তৈরি হলো। তাহলে এইভাবে যখন পুরোপুরি হলুদের কাজটা শেষ হয়ে যাবে, মানে এটা সব একটা করলাম, এরপরে বাকি যে 3টে পোর্শন আছে সেই পোর্শনও কিন্তু সেম হিসাবে কাজটা হবে। তাহলে হলুদের কাজটা শেষ হয়ে গেলে তারপরে গিট্টিটা কিভাবে দিচ্ছি আমি সেটা একটু দেখে নাও, যাতে জিনিসটা খুলে না যায়, কারণ এত কষ্ট করে করার পর যদি খুলেই গেল জিনিসটা তখন তো আর কিছু করার থাকবে না, কারণ এটার পিছনে আবার কভারও দিতে হবে, তখন জিনিসটা খুলে যাবে। তাহলে হলুদের কাজটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার যে ভিতরের যে গ্যাপটা আছে ওটা আমি লাল কালার দিয়ে ভরাট করবো, মানে ভিতরের যে ফাঁকাগুলো, বাইরের গুলো নয় কিন্তু। হলুদ আর সবুজের মানে সবুজের যে বক্সটা মাঝখানে রেডি হয়েছে সেই 4টে গ্যাপ, আর এই হলুদের 4 সাইডের যে গ্যাপটা একটা করে সিঙ্গেল লাইন, এই গ্যাপটা শুধু আমি লাল দিয়ে ভরাট করবো, বাকিটা কিন্তু আবার অন্য কালার দিয়ে ভরাট করবো। আমি এখানে 4টে কালার দিয়েছি আপাতত, বাকিটা আবার অন্য একটা কালার দিয়ে ভরাট করবো। তোমরা চাইলে অন্য অন্য কালার দিয়েও ভরাট করতে পারো, বা ডিজাইনটা অন্য কালার দিয়েও তুলতে পারো, কিন্তু আমার এই কালারটা ভালো লাগছিল বলে আমি এই কালারটা দিয়ে এই ডিজাইনটা রেডি করেছি। তাই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে।
আর কেউ যদি ভাবো যে 19টার জায়গায় বেশি ঘর নেবে বা কম ঘর নেবে, তাহলে যেরকম ঘর নেবে সেই হিসাবে কিন্তু মানে মাঝখানের জিনিসগুলো ছোট হবে বা বড় হবে। কারণ ঘর সংখ্যা বাড়ালে ভিতরের জিনিসটা বড় হবে, আর যদি ঘর সংখ্যা কমাবে ভাবো তাহলে কিন্তু ভিতরের জিনিসটা ছোট হবে। তাহলে সেই হিসাবে ঘর সংখ্যা কমানো বাড়ানো করতে পারো, করতে করে ডিজাইনটাকে নিজের মতন করে কিন্তু রেডি করে নেবে। তাহলে লালটা হয়ে যাওয়ার পরে দেখো ডিজাইনটা অন্যরকম দেখতে হয়ে গেল। এবারে এই পোর্শনটাকে আমি আবার কি কালার দিয়ে ভরাট করবো বলো তো? সাদা কালার দিয়ে যদি ভরাট করি তাহলে কিন্তু হেভি লাগবে। তার জন্য আমি এই ভিতরের পোর্শনটাকে সাদা কালার দিয়ে ভরাট করেছি। তাহলে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে।